হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। গাইজ, আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামের সঙ্গে এবার থেকে ডাব্লিউবিসিএস নিত্য প্রগতি প্রোগ্রামও আমরা স্টার্ট করে দিলাম। ঠিক আছে, আজ থেকে এবার আর অগ্রগতি, শুধুমাত্র অগ্রগতি, এবার নিত্য অগ্রগতি। তো আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ করব, এবং এই এমসিকিউজগুলোই কিন্তু পরীক্ষায় আসে বা আসবে, এই ধরনের এমসিকিউজ। ঠিক আছে, তো আজকের আমাদের যে চ্যাপ্টারের নাম সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো দেখো, এই যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো আমরা ডাব্লিউবিসিএস যে নিত্য প্রগতি প্রোগ্রাম আমাদের চলছে, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমার রিভিশন নোটস দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন কিওয়ার্ডস দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ দিচ্ছি, এবং উইকলি আমরা মক টেস্ট নিচ্ছি। ঠিক আছে, এইসব মেটেরিয়ালস আমরা যে প্রোগ্রামের মধ্যে শেয়ার করছি। এছাড়াও 50 সেকশনাল মক টেস্ট দিচ্ছি সাবজেক্ট ওয়াইজ, এবং 10 ফুল মক টেস্ট দিচ্ছি 15 তারিখে। 15th অফ সেপ্টেম্বর ফার্স্ট ফুল মক টেস্ট আপলোড হয়ে গেছে। তা এই যে এমসিকিউজগুলো আজকে আমি এখানে ডিসকাস করব, সেগুলো সব এই নিত্য প্রগতি প্রোগ্রামের থেকেই নেওয়া। নিত্য প্রগতি প্রোগ্রামে আরও অনেক বেশি ভাস্ট ওয়েতে আমাদের দেয়া আছে। তো আজ সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো কারা এই নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করতে পারো, এটা 20 উইকসের একটা প্রোগ্রাম। কাদের একদম এখানে চোখ বন্ধ করে অ্যাডমিশন নেওয়া উচিত? যারা একদম বিগিনার্স, অর্থাৎ যাদের এখনও সেরমভাবে কোনো প্রিপারেশান হয়নি, কারণ 5-6 মাস পরেই কিন্তু এক্সামের ঘন্টা বেজে যাবে। যারা একবারও প্রিলিমস ক্লিয়ার করতে পারছে না বা পারেনি, এবং যাদের হাতে একদম টাইম নেই, অর্থাৎ যারা ওয়ার্কিং প্রফেশনালস। তো যদি ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ করে দেখতে পারো। তো চলো স্টার্ট করি আজকে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা এখানে ডিসকাস করব। তো দেখো, প্রথম কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, ন্যাশনাল ইনকাম কাকে বলে? ঠিক আছে, একদম পাতি কোয়েশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার থেকে করব। তো ন্যাশনাল ইনকাম কাকে বলে? অপশন এতে বলছে দেশের সব পণ্যের উৎপাদনের সংখ্যা, বিতে বলছে দেশের সব ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের মোট মানি ভ্যালিউ, সিতে বলছে দেশের সব লোকের ব্যক্তিগত আয়, এবং ডিতে বলছে দেশের সব সরকারি করের যোগফল। তো কোনটা হবে কারেক্ট অপশন, অর্থাৎ ন্যাশনাল ইনকামের যে ডেফিনিশন সেটা চেয়েছে। তো তুমি যদি জেনে থাকো তাহলে অবশ্যই তুমি কোয়েশ্চেন নাম্বার দিয়ে আমাদের কমেন্টে গিয়ে তুমি অ্যান্সারটা লিখতে পারো। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে কোনটা? কারেক্ট অপশন হচ্ছে বি, অর্থাৎ দেশের কোনো একটি দেশের মধ্যে, দেশের তোমার যে বাউন্ডারি তার মধ্যে সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের যে মোট মানি ভ্যালু, অর্থাৎ যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশন হলো তার যে মানি ভ্যালু, টোটাল যে মানি ভ্যালু, ফাইনাল যে মানি ভ্যালু, তাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম। ওকে, ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, ইন্টারমিডিয়েট গুডস গণনা করলে কি হয়? ন্যাশনাল ইনকাম কি বাড়ে, ডবল কাউন্টিং হয়, জিডিপি কমে যায়, নাকি ফ্যাক্টর কস্ট কমে যায়? এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। আর আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামের মধ্যে আমরা ন্যাশনাল ইনকামের ওপরে ঠিক চ্যাপ্টারের মধ্যে যেটুকু পড়তে হবে সেটুকু নিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ নোটস দিচ্ছি, এবং তার সঙ্গে আমরা কিওয়ার্ডস দিচ্ছি যে চটপট রিভিশনের জন্য যে কিওয়ার্ডস দরকার, এবং তার সঙ্গে এই রকম অনেক প্রশ্ন। অর্থাৎ ওই প্রোগ্রামটা তুমি যদি একবার জয়েন করে কমপ্লিট করে ফেলতে পারো, পরীক্ষার হলে গিয়ে একটা প্রশ্নও তোমার হাত থেকে যাবে না, দেখবে সব চেনা প্রশ্ন এসছে। তো বলে রাখি, ইন্টারমিডিয়েট গুডস গণনা করলে ডবল কাউন্টিং হয়। ইন্টারমিডিয়েট গুডস মানে ধরো রাবার, ঠিক আছে, ধরো রাবার দিয়ে কি তৈরি হচ্ছে? রাবার দিয়ে ধরো টায়ার তৈরি হচ্ছে, ঠিক আছে, গাড়ির যে চাকা, সেই চাকা তৈরি হচ্ছে রাবার দিয়ে। ওকে, খুব ভালো কথা। এবার তুমি চিন্তা করো, এই যে একটা গাড়ি যে তৈরি হলো, ঠিক আছে, সেই গাড়িটা যখন বিক্রি হচ্ছে এটাকে বলা হয় ফাইনাল গুডস। তার মানে এর চাকা, ঠিক আছে, এর যে চাকা, সেই চাকাটা কি হয়ে গেল? ইন্টারমিডিয়েট গুডস। তার মানে আমি যদি একবার চাকার দামটা আগে থেকে ধরি, আবার গাড়ি যখন বিক্রি হলো তার প্রোডাকশন কস্টটাও যদি ধরি, তাহলে দেখো চাকাটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে না, কারণ গাড়ির মধ্যেই তো চাকার কস্টটা ইনক্লুড করা আছে। দ্যাট ইজ ওয়াই ইন্টারমিডিয়েট গুডস গণনা করলে ডবল কাউন্টিং হয়। ওই জন্য ইন্টারমিডিয়েট গুডসকে কিন্তু কাউন্ট করা হয় না ন্যাশনাল ইনকাম কাউন্টিংয়ে। কোয়েশ্চেন নাম্বার 3, জিডিপিতে কোন আয় ধরা হয়? শুধু বিদেশ থেকে অর্জিত আয়, শুধু দেশের ভিতরে উৎপাদন, দেশের ভিতর প্লাস বাইরে দুটোই,
এবং শুধু কৃষি উৎপাদন। তো জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এ দেখো ওয়ার্ডটার মধ্যেই যে নেম সেটার মধ্যেই পাওয়া যাচ্ছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মধ্যে কোন আইটি ধরা হয়? শুধু দেশের ভিতরের আইটি ধরা হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। অর্থাৎ একটি দেশ, এই দেশের ভিতরে যত প্রোডাকশন হচ্ছে সেটা কে প্রোডাকশন করছে সেটা জানার দরকার নেই, সেটা আমাদের ইন্ডিয়ানরা প্রোডাকশন করতে পারে, সেটা কোনো ফরেনার প্রোডাকশন করতে পারে, কে প্রোডাকশন করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, হোয়ার প্রোডাকশন অর্থাৎ কোথায় প্রোডাকশনটা হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই জিডিপিতে কোন আয় ধরা হয় না, জিডিপিতে দেশের মধ্যেকার আয় ধরা হয়, ঠিক আছে, দেশের মধ্যের ভেতরের আয় ধরা হয়, উৎপাদনের আয় ধরা হয়। জিএনপি কিভাবে পাওয়া যায়? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এ দেখো আমাদের যে নাম, ঠিক আছে, সেই নামটাতেই বোঝা যাচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। তো ন্যাশনাল, ন্যাশনাল মানে কি? সেখানে কোনো বিদেশি আছে নাকি? নেই তো। কিন্তু দেখো এখানে সেরাম কোনো অপশন নেই, এখানে জিডিপি দিয়ে অপশন আছে। তাহলে জিডিপি প্লাস ডেপ্রিসিয়েশন, নাকি জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, নাকি জিডিপি প্লাস এনএফআইএ, নাকি জিডিপি মাইনাস এনএফআইএ, কোনটা হবে কারেক্ট অপশন? তাই এনএফআইএ এর মানেটা কি? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট, ঠিক আছে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে, এইটার মানে হচ্ছে এনএফআইএ। তা মাথায় রাখতে হবে যে জিডিপি থেকে তুমি যদি জিএনপিতে যেতে চাও তাহলে জিডিপির সঙ্গে তোমাকে এই এনএফআইএ এটাকে যুক্ত করতে হবে, অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটাকে তুমি জিডিপির সঙ্গে যখন যুক্ত করবে তখন তুমি জিএনপি পাবে। তাহলে এই ধরনের কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিলিমসে বলো, ডাব্লিউবিসিএস মেন্সে বলো, আসবেই আসবে। আর সেই জন্যেই আমাদের নিত্য প্রগতি প্রোগ্রাম, যাদের হাতে টাইম নেই, যারা বারবার করে প্রিলিমস ক্র্যাক করতে পারছো না, তাদের আমি বলবো যে নিত্য প্রগতি প্রোগ্রামটা যখন আমরা লঞ্চ করেছি এটাকে মিস করো না। নিচে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপর দিয়ে স্ক্রল করে যাচ্ছে, এই ভিডিও ডেসক্রিপশনেও তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পজিটিভলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। 2024-এর প্রিলিমস আসছে, আসছে, হবেই এক্সাম, তুমি কিন্তু পাস করে যাবে। কোয়েশ্চেন নাম্বার 5, এনএনপি কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট কি? জিএনপি প্লাস ট্যাক্সেস, নাকি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, নাকি জিডিপি প্লাস সাবসিডি, নাকি জিডিপি মাইনাস এনএফআইএ? তো কোনটা হবে কারেক্ট অপশন? এনএনপি। এনএনপি মানে কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট, তাই তো, এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে নেট, এই যে নেট ওয়ার্ডটা থাকলেই সবসময় মাইনাস সাইনটাকে ধরবে, নেট ওয়ার্ডটাকে ধরলেই সবসময় মাইনাস সাইনটাকে ধরবে, দ্যাট ইজ ওয়াই দেখো প্লাস সাইন দিয়ে আমি এই দুটো কেটে দিলাম। এবার দেখো এনএনপিতে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে জিএনপি থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়। ডেপ্রিসিয়েশন মানে ক্ষয়ক্ষতি। আমাদের কোনো মালকে প্রোডাকশন করতে গেলে আমাদের ক্যাপিটাল ক্ষয় হয়, আমাদের মেশিনপত্র সেগুলো ক্ষয় হয়, এই সমস্ত ক্ষয় যখন আমরা জিএনপি থেকে বাদ দিয়ে দিই, যখন আমরা জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে দিই, তখনই আমরা এনএনপি পাই, ঠিক আছে। অর্থাৎ জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, যাকে পুঁজি ক্ষয় বাদ দিলে নেট পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই ধরনের কোয়েশ্চেন, আর এর উপরে ঠিক এই যে টার্মসগুলো আমি এখানে ডিসকাস করছি না, এগুলো কিওয়ার্ডস, এগুলোকে বলা হয় এক্সাম কিওয়ার্ডস। একজন এক্সামিনার এই কিওয়ার্ডসগুলোকে ধরেই কিন্তু কোয়েশ্চেন বানায়, সে প্রিলিমস বলো মেন্সে বলো। আর এই কিওয়ার্ডস, রিভিশন কিওয়ার্ডস, আর তার উপরে নোটস যেটুকু পড়তে হবে, পরীক্ষায় পুরো বই পড়ার দরকার নেই, ঠিক যেটুকু পড়তে হবে সেইটুকুই আমরা নিত্য প্রগতি প্রোগ্রামে দেবো, তুমি শুধু সেটুকুই পড়বে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট কিভাবে পাওয়া যায়? মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট কিভাবে পাওয়া যায়? আচ্ছা, মার্কেট প্রাইস কি আগে জানতে হবে, আর ফ্যাক্টর কস্ট কি সেটাও জানতে হবে। মার্কেট প্রাইস মানে হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট কোনো একটা শপে অর্থাৎ দোকানে চলে এসছে, অর্থাৎ আমরা যারা কনজিউমার তারা কিনতে পারি। আর ফ্যাক্টর কস্ট কি? ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে তখন সেই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে আছে, অর্থাৎ এই যারা শপ ওনার, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউটার, তারা যখন কিনবে, তাহলে আমরা ফ্যাক্টরি থেকে কিনতে পারি না, আমরা মার্কেট থেকে কিনি। তাহলে মার্কেট প্রাইস মানে হচ্ছে যে প্রাইসে আমরা কিনি, কনজিউমার কিনি, আর ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে যে প্রাইসে ডিলাররা এনে তারপর তারা দোকানে বিক্রি করে। তাহলে যদি মার্কেট প্রাইস থেকে আমরা ফ্যাক্টর কস্টে যাই তাহলে
কিভাবে আমরা সেটা পাবো, তাই তো। অপশন এতে বলছে মার্কেট প্রাইস মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ, বিতে বলছে মার্কেট প্রাইস প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ, সিতে বলছে মার্কেট প্রাইস প্লাস ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ, এবং ডিতে বলছে মার্কেট প্রাইস ইন্টু ট্যাক্সেস। কোনটা হবে কারেক্ট অপশন? দেখো এই যে এখানে অপশনগুলো সাজানো আছে, সে অপশনগুলো খুবই ট্রিকি হইতে সাজানো হয়েছে, কারণ দেখো সময় বদলেছে। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি সময় বদলেছে, সময় যেহেতু বদলেছে কোশ্চেনের ট্রেন্ড বদলেছে, এখন তোমাকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হবে না। সেই জন্যই আমরা নিত্য প্রগতি প্রোগ্রাম কিন্তু লঞ্চ করেছি, যে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে না, ঘুরিয়ে পেঁচিয়ে জানা জিনিসকে তোমার কাছে কমপ্লিকেটেড করে কি না রিপ্রেজেন্ট করবে। দেখো মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে এমপি থেকে সবার প্রথমে তোমাকে বাদ দিতে হবে ইনডাইরেক্ট ট্যাক্সেস, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্সেস। আর তোমাকে এইটা করে যেটা তুমি পেলে তার সঙ্গে যুক্ত করতে হবে কি, তার সঙ্গে যুক্ত করতে হবে সাবসিডিজ, তাই তো, তার সঙ্গে যুক্ত করতে হবে সাবসিডিজ। এবার দেখো প্রথম অপশনটাকে দেখো কিভাবে বানিয়েছে। তুমি যদি এই এখানে তো দেখো মাইনাস সাইন আছে, মানে ম্যাথামেটিক্যাল ভ্যালুটা দেখো এখানে মাইনাস সাইন আছে, তুমি যদি এই ব্র্যাকেটটাকে এখান থেকে উড়িয়ে দাও তাহলে কি হয়ে যাবে, এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ হয়ে যাবে না, তাই না? তাহলে এই ব্র্যাকেটটা দিয়ে জানা জিনিসকে তোমার সামনে কমপ্লিকেটেড করে দিয়েছে, তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে এ। বোঝা গেল? তো চলো কোশ্চেন নাম্বার 7-এ যাই। কোনটি ন্যাশনাল ইনকাম মাপার পদ্ধতি নয়? ন্যাশনাল ইনকাম মাপার 3টে পদ্ধতি আছে, তো কোনটা নয়? অপশন এতে বলছে প্রোডাকশন মেথড, অপশন বিতে বলছে ইনকাম মেথড, অপশন সিতে বলছে এক্সপেন্ডিচার মেথড, এবং অপশন ডিতে বলছে ডিমান্ড সাপ্লাই মেথড। কোনটা হবে কারেক্ট অপশন? মাথায় রাখতে হবে যে ন্যাশনাল ইনকাম মাপার এই 3টে মেথড আছে, প্রোডাকশন, ইনকাম এবং এক্সপেন্ডিচার। তাহলে ডিমান্ড সাপ্লাই মেথড, এই মেথড বলে কোনো মেথড হয় না ন্যাশনাল ইনকাম মাপার জন্য, দ্যাট ইজ ওয়াই কারেক্ট অপশন হচ্ছে ডি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, পার্সোনাল ইনকাম অ্যান্ড ন্যাশনাল ইনকামের মধ্যে পার্থক্য কি? পার্সোনাল ইনকামতে বলছে ট্রান্সফার পেমেন্ট ধরা হয় এবং ন্যাশনাল ইনকামে বলছে ধরা হয় না। বিতে বলছে ন্যাশনাল ইনকামে কর বাদ থাকে, পার্সোনাল ইনকামে কর বাদ থাকে না। সিতে বলছে পার্সোনাল ইনকামে সরকারি আয় বাদ থাকে, এবং ডিতে বলছে পার্সোনাল ইনকাম সর্বদাই ন্যাশনাল ইনকামের থেকে কম হয়। তো কোনটা হবে কারেক্ট অপশন? অর্থাৎ পার্থক্য যদি জিজ্ঞাসা করে তাহলে তোমাকে সবার প্রথমে বলতে হবে যে পার্সোনাল ইনকামের মধ্যে কি থাকে না ট্রান্সফার পেমেন্ট থাকে, পার্সোনাল ইনকামের মধ্যে ট্রান্সফার পেমেন্ট থাকে, যেটা ন্যাশনাল ইনকামের মধ্যে থাকে না। আচ্ছা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, এই কোশ্চেনটা যারা যারা দেখছো, তোমরা গিয়ে কমেন্ট করো যে ট্রান্সফার পেমেন্ট কি কি, একসঙ্গে জেনে নিতে হবে ট্রান্সফার পেমেন্ট কি কি, তোমরা গিয়ে নিচে কমেন্ট করতে পারো। কোশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি, চলো। কোশ্চেন নাম্বার 9 বলছে গ্রিন জিডিপি বলতে কি বোঝায়? কৃষির জন্য জিডিপি, নাকি পরিবেশ দূষণ বাদ দিয়ে জিডিপি, নাকি শুধু ম্যানুফ্যাকচারিং জিডিপি, নাকি ইনফ্লেশন অ্যাডজাস্টেড জিডিপি? কোনটা হবে কারেক্ট অপশন? তো দেখো গ্রিন জিডিপি মানে হচ্ছে যে জিডিপি অর্থাৎ যে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাকশনটা হলো সেই প্রোডাকশনটা করতে গিয়ে আমাদের কিছু তোমার এনভায়রনমেন্টাল পলিউশন হলো, সেই পলিউশনের যে কস্ট, অর্থাৎ পলিউশনটাকে সামলাতে গিয়ে যে কস্টটা হলো সেই কস্টটাকে বাদ দেয়া। ঠিক আছে, সেই কস্টটাকে বাদ দেয়া, দ্যাট ইজ ওয়াই পরিবেশ দূষণ বাদ দেয়া। ঠিক আছে, এটাই হচ্ছে অপশন নাম্বার বিটা হচ্ছে কারেক্ট অপশন, অর্থাৎ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের খরচটাকে জিডিপি থেকে বাদ দিলে আমরা গ্রিন জিডিপি পাই। কোশ্চেন নাম্বার 10, ভারতে প্রথম বৈজ্ঞানিক ন্যাশনাল ইনকাম এস্টিমেট কে করেছিলেন? দাদাভাই নওরোজি, এমজি রানাডে, প্রফেসর VK RV রাও, নাকি RC দত্তা? এরা প্রত্যেকেই ইকোনমিস্ট ছিলেন, তাই তো, এরা প্রত্যেকেই কিন্তু বড় বড় ইকোনমিস্ট ছিলেন। তাহলে তুমি আমাকে বলো যে ভারতের প্রথম ফার্স্ট টাইম ন্যাশনাল ইনকাম বৈজ্ঞানিক হইতে, সাইন্টিফিক হইতে যে এস্টিমেট করেছিলেন তিনি কে ছিলেন? কারেক্ট অপশন হচ্ছে VK RV রাও। ঠিক আছে, ডক্টর VK RV রাও 1931-32 এই নাগাদ VK RV রাও বৈজ্ঞানিক ওয়েতে ন্যাশনাল ইনকাম এস্টিমেট তিনি করেছিলেন। আর দাদাভাই নওরোজি সবার প্রথমে তিনি চেষ্টা করেছিলেন, এই সময় পার ক্যাপিটা ইনকাম ₹20 এসেছিল। ঠিক আছে, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যে সবার প্রথমে করেছিলেন দাদাভাই নওরোজি, তিনি বৈজ্ঞানিক ওয়েতে করেননি, সাইন্টিফিক ওয়েতে করেননি, কিন্তু সাইন্টিফিক মেথডে ফার্স্ট করেছিলেন প্রফেসর VK RV রাও। ঠিক আছে, তাহলে এই ধরনের সমস্ত কিছু ইনফরমেশন তোমাকে কভার করতে হবে। তোমার কাছে যদি সেরাম বই না থাকে তাহলে একটা সলিউশন আছে, আমাদের নিত্য প্রগতি
পগতি প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 11, ন্যাশনাল ইনকাম রেফার্স টু, দেখো এই ধরনের কোশ্চেন ডাব্লিউবিসিএস মেন্সে দেবে, ঠিক আছে, প্রিলিমসেও আসতে পারে। তো ন্যাশনাল ইনকাম রেফার্স টু টোটাল, বলছে দ্য টোটাল মনিটারি ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইনক্লুডিং ইন্টারমিডিয়েট গুডস ইন ওয়ান ফিনান্সিয়াল ইয়ার। তাহলে দেখো ভালো করে যদি তুমি অপশনগুলো পড়ো, আমরা একটু আগেই দেখেছি যে ন্যাশনাল ইনকামে কিন্তু ইন্টারমিডিয়েট গুডস ইনক্লুডেড হয় না, দেখো এখানে ইনক্লুডিং রয়েছে, দ্যাট ইজ ওয়াই অপশন এটা আমরা এলিমিনেট করলাম। অপশন বিতে কি বলছে, দ্য টোটাল মনিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই এ কান্ট্রিজ রেসিডেন্টস উইদিন এ স্পেসিফিক পিরিয়ডে। দেখো সব কিছু এখানে ডেফিনিশনটা কিন্তু কভার করছে, যে ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাক্টস ওকে, তার মনিটারি ভ্যালু ওকে, এবং কান্ট্রির রেসিডেন্টসরা করছে, অর্থাৎ কান্ট্রির ভেতরে হচ্ছে, ঠিক আছে, কোনো কান্ট্রির বর্ডারের ভেতরে হচ্ছে, তাহলে বি অপশনটা হতে পারে। তবু আমরা সি অ্যান্ড ডিটা দেখব, দ্য টোটাল ভ্যালু অফ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ডিউরিং এ ফাইন্যান্সিয়াল ইয়ার, না এটা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে তো অতটা মানে কানেক্টেড নয়। টোটাল সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন অ্যান ইকোনমি তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, যেখানে টোটাল মনিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই এ কান্ট্রিজ রেসিডেন্টস উইদিন এ স্পেসিফিক পিরিয়ড হচ্ছে ন্যাশনাল ইনকাম। কোয়েশ্চেন নাম্বার 12, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এর আগেও আমরা করেছি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট কি, তাই না, একটু আগেই আমরা কিন্তু কোয়েশ্চেনে করে এসেছি। ফ্যাক্টর কস্ট মানেই কি, ফ্যাক্টর কস্ট মানেই হচ্ছে ওখানে ইনডাইরেক্ট ট্যাক্স থাকবে না। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সকে কোথায় এক্সক্লুড করা হয়েছে, দেখো এক্সক্লুড ইনডাইরেক্ট ট্যাক্সেস, আর সেখানে সাবসিডি থাকবে, ইনক্লুড সাবসিডিজ, মানে দেখা মাত্রই বোঝা গেল যে বি অপশন হচ্ছে কারেক্ট অপশন। তাহলে ইনক্লুড ইনডাইরেক্ট ট্যাক্সেস তো নয়, এক্সক্লুড বোথ নয়, ইনক্লুড বোথ নয়, বোঝা গেল। তাহলে এইভাবে এত সহজে যদি ইকোনমি বুঝতে হয়, শিখতে হয়, ইকোনমি যদি মানে তোমার এক্সামে গিয়ে 115 মার্কসের ডাব্লিউবিসিএস ইকোনমি কোশ্চেন আসে, সব কোশ্চেন যদি ঠিকঠাকভাবে অ্যাটেম্প্ট করতে হয় এবং ফুল মার্কস যদি আনতে হয়, একটাই সলিউশন, নিত্য প্রগতি প্রোগ্রাম। তাহলে কোশ্চেন নাম্বার 13, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট রেফার্স টু ইনকাম আর্নড ফ্রম, ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্টের মধ্যে কি থাকে না, ফ্যাক্টর কস্টের মধ্যে থাকে না ইনডাইরেক্ট ট্যাক্সেস, ওর মধ্যে সাবসিডি থাকে। তাহলে এক্সপোর্টস অনলি না, ইম্পোর্টস অনলি না, এই যে ফ্যাক্টর, ফ্যাক্টরের মধ্যে কি দরকার হয়, ল্যান্ডের দরকার হয়, ফ্যাক্টরিতে প্রোডাকশনের জন্য ল্যান্ডের দরকার হয়, লেবার কস্টের দরকার হয়, ক্যাপিটালের দরকার হয়, এন্টারপ্রেনিয়রশিপের দরকার হয়, গভর্নমেন্ট ট্যাক্সেস না, আমরা তো দেখলাম ট্যাক্স বাদ যায়। তাহলে এক্সপোর্টেও ট্যাক্স থাকে, ইম্পোর্টেও ট্যাক্স থাকে, শুধু ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপ, এই যে টোটাল যে ইনকাম, ঠিক আছে, টোটাল যে খরচা, টোটাল যে ইনকাম, সেগুলো এই চারটে তোমার যে ফিচার্স তার উপরে বেস করে। ফ্যাক্টর কস্ট মানে কি, ফ্যাক্টরিতে, ফ্যাক্টরির জন্য যে কস্টটা লাগছে এবং যে আর্নিংটা হচ্ছে। তাহলে ল্যান্ডে আমরা রেন্ট দিই, আবার সে ল্যান্ড থেকেই আমরা ইনকাম করি। লেবারকে আমরা মাইনে দিই, আবার লেবার কাজ করছে বলেই আমরা ইনকাম করি। ক্যাপিটাল, আমরা ক্যাপিটালকে লাগিয়ে মেশিনপত্র কিনি, মাইনে দিই, র মেটেরিয়ালস কিনি, আর সেগুলো থেকে আমরা ইনকাম করি। তাহলে বোঝা গেল। আবার এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ কি নতুন যারা যেসব সংস্থা তৈরি করছে, যারা ওখানে গিয়ে, মানে এটাকে বলা হয় হিউম্যান ক্যাপিটাল। তাহলে হিউম্যান, সেখানে গিয়ে আমরা এক্সপার্টকে হায়ার করি, তাদের পয়সা দিই বলে তারা আমাদের প্রোডাকশন মেথডটাকে আরো সহজে করে দিচ্ছে, বোঝা গেল। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপ, ওকে। কোশ্চেন নাম্বার 14, ক্যাপিটাল আউটপুট রেশিও অর্থাৎ COR ইজ ক্যালকুলেটেড অ্যাজ, ক্যাপিটাল আউটপুট রেশিও যে ফর্মুলা সেটা জানতে চেয়েছে। মাথায় রাখতে হবে কি না, অপশন এতে দেখি আউটপুট ডিভাইডেড বাই ক্যাপিটাল, ক্যাপিটাল ডিভাইডেড বাই আউটপুট, ক্যাপিটাল প্লাস আউটপুট, আউটপুট মাইনাস ক্যাপিটাল, কোনটা হবে কারেক্ট অপশান। ক্যাপিটাল আউটপুট রেশিও মানে হচ্ছে, ভালো করে বোঝো, ধরো 100টা কার আমি তৈরি করব, 100টা কার তৈরি করতে আমার ধরো 1000 টাকা খরচা পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন অন্য একটা সংস্থা আছে, তার 100টা কার তৈরি করতে 2000 টাকা খরচা পড়ছে। তাহলে বলো কার এফিসিয়েন্সি বেশি? অবশ্যই এর এফিসিয়েন্সি বেশি। তাই জন্যে এই যে ফর্মুলা সেটা হচ্ছে আগে ক্যাপিটাল, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার আউটপুট, ঠিক আছে, ডিভাইডেড বাই কি আউটপুট। এবার তুমি দেখো, যদি আমি 100 দিয়ে
2000কে ডিভাইড করি, তাহলে আমি কত পাবো? এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে একটা গাড়ি তৈরি করতে আমার কস্ট পড়ছে 20 টাকা। আর একে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কেটে দিলাম, তাহলে একটা গাড়ি তৈরি করতে আমার কস্ট পড়ছে 10 টাকা। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ক্যাপিটাল আউটপুট রেশিওর যে ফর্মুলা সেটা হচ্ছে ক্যাপিটাল ডিভাইডেড বাই আউটপুট। যদি COR ক্যাপিটাল আউটপুট রেশিও যত কম হবে, মাথায় রাখতে হবে যে তার এফিসিয়েন্সি ততটাই বেশি। ওকে, তো চলো পরের 15 নাম্বার কোশ্চেন, আজকের ভিডিওর এটাই লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম? এর আগেও একবার আমি এই কোশ্চেনটা করিয়েছি, আরেকবার তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। তাহলে কি প্রোডাকশন মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ট্রান্সপোর্টেশন মেথড, কোনটা হবে কারেক্ট অপশন? মাথায় রাখতে হবে যে আমাদের ন্যাশনাল ইনকাম মেজার করার 3টে মেথড হয়, প্রোডাকশন, ইনকাম এবং এক্সপেন্ডিচার। ট্রান্সপোর্টেশন মেথড বলে কোনো মেথড হয় না। তাহলে গাইস এই ছিল আমাদের ওয়াইটি নিত্য প্রগতি প্রোগ্রামের ইকোনমি। আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে এখন ইকোনমি চ্যাপ্টার ওয়াইজ নোটস, কিওয়ার্ডস, রিভিশন, MCQ সব আপলোড হচ্ছে, যার জন্য আমরা ইউটিউবেও সেগুলো দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।